আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি সুমাইয়া ইউকে কোচিং এর পক্ষ হতে তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 9-10 এর গণিত বইয়ের চ্যাপ্টার 2 সেট অফ ফাংশন। আজকের পর্বটি হচ্ছে ফাংশনের উপর, ফাংশন চ্যাপ্টার 2.2। তো চলো ক্লাসটি শুরু করা যাক। দেখো, আমি এখানে 2.2 এর দুটো অনুশীলনী ম্যাথ দিয়েছি তোমাদের, এখানে একদম সিম্পল দুটি ম্যাথ। এগুলো খুব সম্ভবত এগুলো খুব বেশি একটা তোমাদের ক্রিটিক কোশ্চেন আসে না, আসলেও কতে আসে মার্কসের জন্য। আর প্রথম ম্যাথটি হচ্ছে এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউ তে প্রায় আসে। তো দেখো এখানে কি আছে যে এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 5x মাইনাস 3 হলে আমাদের এখানে এফ অফ মাইনাস 1 এবং এফ অফ হাফ এর মান নির্ণয় করতে হবে। এফ অফ এক্স একটি ফাংশন এখানে আমাদের দেওয়াই আছে, এখানে আমরা এফ অফ মাইনাস 1 এবং এফ অফ হাফ এর মান বের করবো। এটা খুবই সিম্পল, ক্যালকুলেটরের সাহায্যে একবারই বের করে দেওয়া যায়। আর যদি কত আসে তাহলে তো আমাদেরকে এইভাবে করতেই হবে। দেখো এফ অফ মাইনাস 1, এখানে যদি আমরা এক্স এর প্রথমটা আছে এফ অফ মাইনাস 1, ব্রেকেটের ভিতরে কি আছে মাইনাস 1, তাহলে এক্স এর পরিবর্তে আমাদের কি বসবে মাইনাস 1। তাহলে আমরা এক্স এর পরিবর্তে কত বসাবো মাইনাস 1, তারপর পাওয়ার 4 প্লাস 5 ইন্টু এক্স এর পরিবর্তে মাইনাস 1 মাইনাস হচ্ছে আমাদের 3। জাস্ট ক্যালকুলেশন করলে আনসার হয়ে যায়। এখানে দেখো মাইনাস 1 এর উপর পাওয়ার 4 মানে হচ্ছে 1, আর 5 ইন্টু মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস মাইনাস 5 ইন্টু 1 ইকুয়াল টু 5 মাইনাস 3। আচ্ছা, এটা ক্যালকুলেট করলে আমাদের মাইনাস 7 চলে আসবে। ওকে ফাইন, এরপরে নেক্সট ম্যাথটা কি আছে দেখো, এফ অফ হাফ। তার মানে এখন আমরা এক্স এর পরিবর্তে কত বসাবো হাফ। তাহলে যেখানে যেখানে এক্স আছে দেখো প্রথমে এক্স টু দি পাওয়ার 4, তাহলে এক্স এর পরিবর্তে হাফ, তারপর পাওয়ার 4 প্লাস তারপরে আছে 5 ইন্টু এক্স, এক্স এর পরিবর্তে হচ্ছে আমাদের হাফ মাইনাস 3। দেখো এখানে আছে কি হাফ এর উপরে পাওয়ার 4, কোনো কিছুর উপর হোল টু দি পাওয়ার 4 মানে হচ্ছে এই দুইটা মানের উপরেই পাওয়ার 4। তো 1 এর উপরে পাওয়ার 4 মানে 1, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে আমাদের 16 প্লাসে প্লাস। এখানে দেখো 5 ইন্টু হাফ মানে হচ্ছে একটা ফ্র্যাকশনের সাথে একটা পূর্ণক আছে। তো আমরা জানি যে আমাদের যদি ভগ্নাংশের সাথে পূর্ণ গুণ আকারে থাকে তাহলে পূর্ণটা হচ্ছে লবের সাথে গুণ হয়। তাহলে 5 ইন্টু 1 ইকুয়াল হচ্ছে 5, আর নিচে হচ্ছে আমাদের কত 2 মাইনাস 3। জাস্ট এটা লসাগু করলেই আমাদের চলে আসে। তো দেখো এখানে লসাগুটা একটু বুঝিয়ে দিচ্ছি। 16 আর হচ্ছে 2 আর 3 এর নিচে আছে আমাদের মনে মনে 1, তাহলে 16 2 এর লসাগু কত হবে আমাদের। দেখো 16 আর 2 এর লসাগু আসবে হচ্ছে আমাদের 16। দেখো 16, এবার দেখো 16 কে আমাদের প্রথম কাজ হচ্ছে লসাগু আসার পরে আমাদের লসাগুর যে মানটি আছে সেটা হচ্ছে হর দিয়ে ভাগ, যেটা আনসার সেটা লব দিয়ে গুণ। তাহলে 16 কে 16 দ্বারা ভাগ করলে 1, আর 1 কে 1 দ্বারা গুণ করে দিলে 1 প্লাসে প্লাস। 16 এর সাথে 2 কে ডিভাইড করলে হচ্ছে আমাদের কত 8, 8টা 5 এর সাথে গুণ হয়ে গেলে 40 মাইনাসে মাইনাস। এরপরে দেখো এখানে 16 নিচে মনে মনে 1 আছে, তো 1 দ্বারা 16 ডিভাইড করলে 16 হয়, এন্ড 16 এর সাথে 3 টা মাল্টিপ্লাই করলে আমাদের 48। তো এটাকে ক্যালকুলেশন করলে দেখো যে -7 আসবে, এই হচ্ছে আমাদের আনসার। ওকে, নেক্সট ম্যাথটা কি আছে দেখো, লেখা আছে যদি এফ অফ ওয়াই ইজিক্যাল টু এত হয় তবে কে এর কোন মানের জন্য এফ অফ মাইনাস 2 ইজিক্যাল টু হচ্ছে আমাদের 0 হবে। আচ্ছা, এই যে ফাংশনটা প্রদত্ত ফাংশন, এখানে ওরা বলে দিয়েছে যে এফ অফ মাইনাস 2 ইজিক্যাল টু হচ্ছে 0 হবে। আমরা যদি এই যে যে এফ অফ ওয়াই ফাংশনটা আছে সেখানে এফ অফ মাইনাস 2টা বসাই তাহলে আমাদের দেখতে হবে যে আমাদের কি আসে। দেখো এখানে এফ অফ মাইনাস 2 যদি বসাই ওয়াই এর পরিবর্তে -2 তারপরে কিউব প্লাস কে ইন্টু ওয়াই এর পরিবর্তে -2 তার স্কোয়ার 4 ইন্টু ওয়াই এর পরিবর্তে -2 মাইনাস হচ্ছে আমাদের 8। এটা ক্যালকুলেশন করলে দেখো কি আছে, -2 এর উপরে কি হচ্ছে -8 প্লাস -2 এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 4, আর 4 কে কি দ্বারা মাল্টিপ্লাই করলে 4 কে প্লাস এখানে দেখো মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যায় 4 ইন্টু 2 ইকুয়াল টু 8 -8। আচ্ছা, এটা দেখো +8 -8 আমাদের কাটা যায়, তাহলে কি থাকে -8 প্লাস 4, এটা আমরা কার মান বের করে নিয়েছি এফ অফ -2। আর আমাদের এখানে কোশ্চেনে বলা ছিল যে এফ অফ -2 ইকুয়াল টু আমাদের কি হবে 0 হবে। তাহলে এফ অফ -2 ইকুয়াল টু যেহেতু 0, তাহলে এফ অফ -2 এর যে মানটা আছে সেটা এফ অফ -2 এর পরিবর্তে বসাও, ইকুয়াল হচ্ছে আমাদের 0। সেটা ক্যালকুলেশন করলে আমাদের কে এর মানটা চলে আসে, যেহেতু আমাদের এখানে কে এর মানটাই চেয়েছে। দেখো এখানে কি আসে -8, সাইড চেঞ্জ করলে হচ্ছে +8, ওটা গুণাকার আছে ভাগ করে দাও, সাইড চেঞ্জ করলে ভাগ, ভাগ করলে আসবে হচ্ছে 2, তাহলে কে এর মান হচ্ছে 2। কোশ্চেনটা ছিল কে এর কোন মানের জন্য এফ -2 ইকুয়াল টু 0। দেখো কে এর মান যখন আমরা 2 বসাবো তখনই আসবে কি আমাদের এই প্রদত্ত রাশিটা 0 আসবে। মানে কে এর মান 2 মানে হচ্ছে কি এখানে আমাদের ফাংশনে কি সেটা ঋণাত্মক -2 বসবে, -2 এর মানটা বসিয়ে দিন, আমাদের মূল যে ফাংশনটি আছে সেটা 0 আসবে। ফাইন, দেখো পরের ম্যাথটি দেখো, পরে কি ম্যাথটি আছে, যদি a ইকুয়াল টু 1 2 3 হয় এবং b যদি 0 টু 4 হয় এবং a ও b এর উপাদানগুলোর মধ্যে x ইকুয়াল টু y মাইনাস 1 সম্পর্ক বিবেচনায় থাকে তবে সংশ্লিষ্ট অন্যটি বর্ণনা করো। আচ্ছা, এখানে দেখো এ এবং বি এর মানটা আমাদের দেওয়া আছে, এখানে একটা সম্পর্ক দিয়ে দিয়েছে এবং বলা আছে এখান থেকে আমাদের এই সম্পর্কে যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের অন্যয় বের করতে হবে। আচ্ছা, অন্যয় কি জিনিস, অন্যয় হচ্ছে আমাদের এক্স এবং ওয়াই এর যে রিলেশন সেটাই হচ্ছে আমাদের অন্যয়। তো এখানে অন্যয়টা কি আসবে দেখো যে আমাদের
প্রথম এখানে যদি এক্স এবং ওয়াই লেখাই আছে, তো এক্স এবং ওয়াই আমরা বিবেচনা করলাম। এখানে এক্স বিলংস টু হচ্ছে আমাদের এ, এক্স এর মানে মানে বোঝা যাচ্ছে যে এক্স এর যে এর যে মানগুলো সেগুলো হচ্ছে আমাদের এক্স উপাদান হবে, এবং ওয়াই বিলংস টু বি, তাহলে বি এর যে মানগুলো সেগুলো হচ্ছে ওয়াই উপাদান হবে। এবং এক্স ইজিক্যাল টু হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান, এখানে রিলেশনটি দেওয়া আছে। তো এখানে যখনই আমাদের কোনো সম্পর্ক বের করতে বলবে, ওই মানগুলোকে আগে ফার্স্টে আমাদেরকে গুণ দিয়ে তার যে মানগুলো আছে সেগুলো বের করে নিতে হবে, তাহলে ওখান থেকে আমরা অন্যটি সহজে বের করে নিতে পারবো। তো দেখো এ এবং বি এই দুইটা মানকে যদি আমরা গুণ করে দেই, সেক্ষেত্রে কি হবে দেখো, দেখো ওয়ান ফার্স্টে হচ্ছে 0 1 0, দেন হচ্ছে 1 এর সাথে 2, দেন হচ্ছে 1 এর সাথে 4, যে 1 0 1 2 1 4, তারপর 2 নিয়ে যদি কাজ করি 2 0 2 0, তারপর হচ্ছে 2 2 আর হচ্ছে 2 4, এরপর 3 3 0 3 2 এন্ড হচ্ছে আমাদের 3 4। আচ্ছা, এখানে আমাদের একটা সম্পর্ক বলা ছিল যে x ইকুয়াল টু হচ্ছে আমাদের y মাইনাস 1, যদি এই সম্পর্কে যারা থাকবে আমাদের তাদের মানটা বের করতে হবে। আচ্ছা, একটু ভালো মতো খেয়াল করো, এখানে আমরা একটু লিখেছিলাম যে x বিলংস টু a আর y বিলংস টু b। একটু ভালো মতো খেয়াল করো, এই যে x এর যে উপাদানগুলো আছে, মানে প্রথম উপাদানগুলো হচ্ছে আমাদের x, এই x এর উপাদানগুলো আসলে কি হবে, এর এর যে মানগুলো আছে সেগুলো, এবং y বিলংস টু b হচ্ছে আমাদের কিসের উপাদান হবে, b, যে মানগুলো হচ্ছে আমাদের এখানে y হিসেবে আছে, যে মানগুলো আমাদের y হিসেবে আছে সেই মানগুলো হবে হচ্ছে b এর যে উপাদানগুলো আছে সেগুলো। আচ্ছা, এখানে কন্ডিশনটার মধ্যে আমরা যদি বিবেচনা করি, তাহলে দেখো আমাদের কি কি আসে, x is equal to y minus 1 করলে আমাদের x এর মানে সমান হবে, এটা দ্বারা কি বোঝাচ্ছে, x is equal to y minus 1, এই সম্পর্ক দ্বারা বোঝাচ্ছে আমরা y এর মান যেটা আছে সেখান থেকে যদি আমরা 1 কে বিয়োগ করি, তাহলে যেই মানটি আসবে সেই মানটি হবে হচ্ছে কার সমান, x এর সমান। আচ্ছা, তাহলে দেখো হয় কিনা, প্রথম মানটি কি আছে, প্রথমে আছে আমাদের প্রথমে x এর মান হিসেবে আছে আমাদের 1, আর y আছে হচ্ছে আমাদের 0, তাহলে আমাদের 0 থেকে 1 কে লেস করলে কত হয়, 0 minus 1 is equal to হচ্ছে আমাদের -1, তাহলে কি হলো, -1 আসছে যেহেতু, হয়নি, যেহেতু আমাদের y এর মানটা আসছে -1 আর x আছে 1, তাহলে এটা আমাদের হবে না। এরপরে সেকেন্ড যেটি আছে দেখো 1,2। আচ্ছা, 1,2টা ভালো মতো খেয়াল করো, 1,2 আছে, এখানে আমাদের y এর মান থেকে 1 কে বিয়োগ করে দিই, y এর মান হিসেবে 2 আছে, 2 থেকে 1 কে বিয়োগ করলে কত হয় 1, আর সেটা x এর মানের সাথে মিলে গেছে, তার মানে এটা হবে। এবং খুব ভালো মতো যদি খেয়াল করো, আমাদের যেহেতু x এর উপাদানগুলো a হচ্ছে আমাদের এই x এর উপাদানটা হবে a, দেখো 1, এই 1টি আমাদের এতে আছে, আর y এর উপাদানটা হবে হচ্ছে যেহেতু আমাদের b, তাহলে 2 2 এই মানটা আমাদের b তে আছে। ওকে ফাইন, এরপরে সেকেন্ড যে মানটি আছে সেটা নিয়ে কাজ করি। পরবর্তী মানটা কি আছে দেখো 1,4, এখানেও যদি আমি কাজ করি, দেখো 4 থেকে 1 চলে যায়, y মান থেকে 1 বাদ দিলে দেখো x এর মানের সমান হয় কিনা, 4 থেকে 1 চলে গেলে থাকে 3, এই 3 কিন্তু x এর মানের সমান না, অতএব এটা বাদ। এরপর হচ্ছে 0 0 0 থেকে যদি আমি 1 কে বিয়োগ করি, তাহলে হচ্ছে আমাদের -1 থাকে, যেটা আমাদের x এর সমান না। এরপরে দেখো আছে কত 2 2,2, এখানে দেখো 2, এই যে y এর মানটা হচ্ছে 2, 2 থেকে 1 কে বিয়োগ করলে হয় 1, কিন্তু সেটা তো x এর সমান হয়নি, x যেহেতু আমাদের 2 আছে। সেভাবে এখানে 2,4, এখানে 4 থেকে 1 বিয়োগ করি, তাহলে আমাদের আসে 3, যেটা আমাদের x এর মানের সমান নয়। 0 0 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে আমাদের 1 হয়, -1 হয়, -1 3 এর সমান না, তবে এটাও হবে না। তারপরে দেখো আছে 3,2 2 2 হচ্ছে আমাদের y এর মান, এখান থেকে 1 কে বিয়োগ করে দিলে থাকবে হচ্ছে 1, সেটা আমাদের x এর মানের সমান হয় না। এরপরে কি আছে 3,4, এই যে দেখো 3,4, তো এই যে 4 থেকে আমি 1 কে বিয়োগ করে দিলে হয় হচ্ছে আমাদের 3, যেটা আমাদের x এর মানের সমান, অর্থাৎ এটা হবে। এন্ড প্রথম হচ্ছে এটা, এই দুইটা মান হচ্ছে আমাদের কন্ডিশন ফিল আপ করেছে, অর্থাৎ এই দুইটাই হবে হচ্ছে কি আমাদের এখানে নির্ণয় অন্যয়। এখানে কিন্তু কথা আমাদের এই যে সম্পর্কটি দেওয়া থাকবে সেই সম্পর্ক বিবেচনায় আমাদের যে মানগুলো হবে শুধুমাত্র সেগুলোই আনসার হবে আমাদের অন্যয়ের ক্ষেত্রে। আচ্ছা, এরপরে দেখো কি বলা আছে যে g of x is equal to 1 plus x square plus x to the power 4 divided by হচ্ছে আমাদের x square, এখান থেকে দেখাতে হবে যে g of 1 by x square সমান সমান হচ্ছে g of x square। আচ্ছা, প্রদত্ত রাশিতে যেহেতু আমাদের এই দুইটা মানকে সমান প্রমাণ করতে হবে, আর দুইটা মান বসিয়ে দেখবো যে আমাদের মানটা সেম আসে কিনা। দেখো প্রথমে হচ্ছে আমরা জি এর পরিবর্তে প্রথম যে মানটি 1 বাই x স্কয়ার সেটা যদি বসাই, x এর পরিবর্তে 1 বাই x স্কয়ার, যেখানে যেখানে দেখো ফার্স্ট হচ্ছে 1 আছে, তো 1 তো 1ই থাকবে। পরবর্তীতে এই যে x টি আছে, এই x এর পরিবর্তে এখন কত বসাতে হবে, 1 বাই x স্কয়ার, যে দেখো x এর পরিবর্তে 1 বাই x স্কয়ার, তার উপরে কি ছিল একটা স্কয়ার, এই সেই স্কয়ার প্লাসের প্লাস, আবার দেখো এই যে x টি, এই x টির পরিবর্তে আবার আমাদের কত বসাতে হবে, 1 বাই এই যে 1 বাই x স্কয়ার, তার উপরে কত আছে পাওয়ার, এই যে পাওয়ার 4, x এর পরিবর্তে মানটা বসিয়ে তারপরে পাওয়ার যেটা আছে সেটা দিয়ে দেবে। এরপরে লাস্টে কি আছে দেখো, ভগ্নাংশের হরে আছে আমাদের x, তার উপরে স্কয়ার, তাহলে x এর পরিবর্তে কত বসবে, 1 বাই x স্কয়ার, আর তার উপরে হচ্ছে আমাদের এই যে স্কয়ার। ঠিক আছে, এরপরে জাস্ট আমরা ক্যালকুলেশন করব। দেখো এখানে 1 টা 1ই থাকে, এখানে 1 বাই x স্কয়ার উপরে হোল স্কয়ার, তার মানে হচ্ছে 1 এর উপরে স্কয়ার, x স্কয়ার উপরেও স্কয়ার, 1 এর উপরে স্কয়ার মানে 1, আর x স্কয়ার এর উপরে স্কয়ার মানে হচ্ছে x টু দি পাওয়ার 4, কারণ আমরা জানি পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি হয়, পাওয়ার দুটো গুণ হয়ে যায়, তাহলে 2 স্কয়ার এন্ড স্কয়ার, দুইটা 2 আছে, দুই দুগুণে 4। এরপরে দেখো কি আছে
1 এর উপর পাওয়ার 4 মানে 1, আর x স্কয়ারের উপর পাওয়ার 4 মানে কি 4 দোকানে 8, x টু দি পাওয়ার 8 হবে। আচ্ছা এরপরে দেখো এখানেও সেম 1 এর উপর স্কয়ার মানে 1, আর x স্কয়ারের উপর স্কয়ার আছে, তাহলে 2 2 দোকানে হচ্ছে 4, x টু দি পাওয়ার 4। আচ্ছা এরপরে কাজ কি, এই লাইনের কাজ তো শেষ, আমাদের জাস্ট মানগুলো ক্যালকুলেশন করেছি। এরপরে কাজ হবে লসাগু করা। আচ্ছা লসাগুর ক্ষেত্রে একটু খেয়াল করবা, আমরা তো সংখ্যার লসাগু করে আসছি, তো যারা হচ্ছে ফার্স্ট এই ম্যাথগুলো করো চলকের লসাগু, তারা প্রায় ভুল করো, তো তাদের জন্য একটু আমি এই লাইনটা ভেঙে বোঝাচ্ছি, খেয়াল করো। এখানে কি আছে দেখো, এই 1 এর নিচে মনে মনে হচ্ছে একটা 1 আছে, x টু দি পাওয়ার 4 আছে, আর হচ্ছে x টু দি পাওয়ার 8 আছে, এই হচ্ছে আমাদের হর। এই হরগুলোর লসাগু বের করতে হবে। খেয়াল করবা চলকের ক্ষেত্রে সর্বোচ্চ যে পাওয়ারের মানটা থাকে চলকের, সেটাই লসাগু। একদম সহজে বাংলা ভাষায় সর্বোচ্চ যে পাওয়ারটা থাকবে সেটাই হচ্ছে আমাদের লসাগু হবে। চাইলে এটাকে তোমরা লসাগু নিয়মে ভেঙেও করে দেখতে পারো, ওই একই মানই আসবে। কিন্তু তুমি যদি সহজে মনে রাখতে চাও তাহলে সবসময় খেয়াল রাখবা যে চলকের ক্ষেত্রে সর্বোচ্চ যে পাওয়ারটি থাকে সেটাই হচ্ছে কি হয় আমাদের লসাগু হয়। তাহলে তুমি একটু খেয়াল করো, এখানে আমাদের হরে কি আছে 1 x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 8, তার মানে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 8, তাহলে আমরা এখানে লসাগু কত হবে আমাদের x টু দি পাওয়ার 8। আচ্ছা এরপরে কি কাজ আছে দেখো, আমাদের লসাগু নেওয়া শেষ। আগের নিয়ম যে আমাদের হর দ্বারা ভাগ, যেটা আনসার আসবে লব দিয়ে গুণ। তাহলে এই যে 1 x টু দি পাওয়ার 8, দেখো এই 1 এর নিচে আছে 1, হর হিসেবে 1, তো 1 দ্বারা ভাগ করলে x টু দি পাওয়ার 8 কে x টু দি পাওয়ার 8 হয়, লবে 1, তাহলে x টু দি পাওয়ার 8 কে সেই মানটা দিয়ে গুণ করে দিলে x টু দি পাওয়ার 8 হবে। আচ্ছা প্লাসে প্লাস। এরপরে কি আছে দেখো, এরপরে ভালো মতো খেয়াল করো, এখানে x টু দি পাওয়ার 8, এটার সাথে পরবর্তী মান হচ্ছে কত x টু দি পাওয়ার 4, এটাকে যদি আমরা ভাগ করি, হর দ্বারা ভাগ করি, দেখো x টু দি পাওয়ার 8 আর হচ্ছে x টু দি পাওয়ার 4, আমরা জানি বেস, এটা হচ্ছে যারা সূচক লগারিদম করেছো তাদের জন্য একদম সহজে বের করার নিয়ম হচ্ছে যে আমাদের পাওয়ার আছে, যেহেতু আমাদের বেসটা সেম এবং তাদের উপর পাওয়ার আছে, তাহলে এটাকে যদি আমরা পাওয়ারটাকে বিয়োগ করে দিই, যে ভাগ থাকলে হচ্ছে আমাদের বিয়োগ হয়ে যায়, তাহলেই হয়ে যায়। আর যারা এইটা বুঝো না বা লসাগু সূচক লগারিদম চ্যাপ্টারটা হচ্ছে করনি, করে আসনি, তাদের জন্য হচ্ছে এখানে x টু দি পাওয়ার 8 মানে x হচ্ছে 8টি, আর নিচে x টু দি পাওয়ার 4 মানে x হচ্ছে কয়টি 4টি, তাহলে উপরে 8টি x নিচে 4টি x, কাটাকাটি করলে কিন্তু আমাদের 4টি x থাকে, তাহলে x টু দি পাওয়ার 4, 4টি x মানে হচ্ছে x টু দি পাওয়ার 4। আচ্ছা প্লাস এ প্লাস, এরপরে কি আছে দেখো, x টু দি পাওয়ার 8 এবং x টু দি পাওয়ার 8 এই দুইটা মান মিলে গেছে, কাটাকাটি করলে কত হয়ে যায় 1 হয়ে যায়, ভাগ করলে 1 হয়, সেই 1টাই লবের সাথে গুণ করো, 1 * 1 = হচ্ছে 1, আর নিচে 1/x টু দি পাওয়ার 4 যা আছে তাই। দেখো এটা আমাদের যেহেতু ভাগ, এটা ভাগ ছিল, এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে নিচের যে হর আছে এটা উল্টে যায়, উল্টে গেলে x টু দি পাওয়ার 4 উপরে 1টা হচ্ছে নিচে। এবার দেখো কি করা যায়, দেখো এখানে আছে x কয়টি 8টি, এখানে আছে কয়টি 4টি, তাহলে যদি আমরা কাটাকাটি করি তাহলে নিচে আমাদের আরো কয়টি x রয়ে যায় 4টি x রয়ে যায়। আচ্ছা এই হচ্ছে আমাদের x টু দি পাওয়ার 4, এটাকে আর কিছু করা যায় না, এটা এই পর্যন্তই দিলাম। এরপরে কি আছে দেখো, এরপর আছে g অফ x স্কয়ার, তাহলে আমরা এবার কি বসাবো, x এর পরিবর্তে বসাবো হচ্ছে x স্কয়ার। আচ্ছা এই যে যেখানে যেখানে x আছে সেখানে সেখানে x স্কয়ার বসাও, প্রদত্ত রাশিতে ফার্স্টের মানটি হচ্ছে 1, তারপর প্লাস x এর পরিবর্তে এই যে দেখো x স্কয়ার বসিয়েছি, তার উপরে যে স্কয়ারটি ছিল এই স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 4 আছে, তাহলে x এর পরিবর্তে হচ্ছে x স্কয়ার, তার উপর হচ্ছে এই যে পাওয়ার 4, এই নিচের অংশটাও সেম, দেখো x এর উপর স্কয়ার, তাহলে x এর পরিবর্তে হচ্ছে আমাদের কত x স্কয়ার, আর তার উপরে যে স্কয়ারটি আছে এই স্কয়ার। ওকে আচ্ছা এখন কি করা যায় দেখো, 1টা যা আছে তাই, এখানে x স্কয়ারের উপর স্কয়ার, পাওয়ারের উপরে পাওয়ার আছে, তাহলে পাওয়ার দুটি কি হয়ে যাবে গুণ, তাহলে x টু দি পাওয়ার কত হবে 4, এখানেও পাওয়ারের উপরে পাওয়ার, তাহলে পাওয়ার দুটিকে গুণ করলে হচ্ছে 4 দোকানে 8, নিচেটাতেও সেম, পাওয়ারের উপরে পাওয়ার গুণ করে দাও হবে হচ্ছে 4। এইবার দেখো যে এই অংশটি আর এই অংশটি আমাদের মিলে গেছে, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের মানটা মিলে গেছে। তুমি চাইলে এটাকে একটু গুছিয়ে লিখে নিতে পারো, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এটার মতো করে যদি আমি লিখতে চাই যে সর্বোচ্চ পাওয়ার যে x টু দি পাওয়ার, এটাকে ফার্স্ট রাখলাম, তারপর x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে x টু দি পাওয়ার 4, তুমি যদি এইভাবে গুছিয়ে লেখো তাও হবে, না রেখে যদি এইভাবে রাখো তাও হবে, যেহেতু এটা আমাদের সবগুলো মান হচ্ছে প্লাসেরই আছে এবং একই রকম, তো হচ্ছে এইভাবে রাখলেও এটা হবে। আচ্ছা তাহলে দেখো আমাদের g অফ x স্কয়ার এবং g অফ 1/x স্কয়ার মানটা সেম দেখাতে বলেছিল। ওকে ফাইন, আজকের পর্বটি হচ্ছে ফাংশনের উপরে, ফাংশন চ্যাপ্টার 2.2 এর একটি ম্যাথের সলিউশন দেখাবো। তো চলো ক্লাসটা শুরু করা যাক। দেখো প্রথমে আছে হচ্ছে একটা ম্যাথ, এটা তোমাদের চ্যাপ্টার 2.2 এর একটি ম্যাথ, অনুশীলনের একটি ম্যাথ। দেখো যদি f of x ইকুয়াল হচ্ছে 2x plus 1 ডিভাইডেড বাই হচ্ছে 2x minus 1 হয়, তবে f of 1/x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 1 f of 1/x স্কয়ার মাইনাস 1 এর মান বের করতে হবে। আচ্ছা দেখো এখানে কি আছে, f of x সেটা আমাদের এখানে দেওয়াই আছে যে f of x ইকুয়াল টু হচ্ছে 2x plus 1 ডিভাইডেড বাই হচ্ছে 2x minus 1, এটা আমাদের দেওয়া আছে। আচ্ছা এটা আমাদের প্রদত্ত রাশি, মান বের করতে হবে, সেটাতে কি আছে একটু ভালো মতো খেয়াল করো, আছে f of 1/x স্কয়ার,
আমাদের মান আছে এফ অফ এক্স এর, এফ অফ এক্স 1/x স্কয়ার মানটা এখানে দেওয়া নেই। তো আমরা এখানে এফ অফ 1/x স্কয়ার মানটা বের করে নিব। দেখো এখানে যদি এক্স এর জায়গায় আমরা বসাই যে 1/x স্কয়ার, অর্থাৎ প্রদত্ত যে রাশি সেখানে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমরা কি বসাবো 1/x স্কয়ার। দেখো এখানে প্রথম যে মানটি আছে এক্স, এক্স এর পরিবর্তে আমরা কি বসাবো 1/x স্কয়ার প্লাস হচ্ছে 1 ডিভাইডেড বাই হচ্ছে 2 ইনটু এক্স এর পরিবর্তে হচ্ছে 1/x স্কয়ার মাইনাস হচ্ছে আমাদের 1। অর্থাৎ যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমরা বসাবো হচ্ছে 1/x স্কয়ার। এবার দেখো আমরা জানি একটা ভগ্নাংশের সাথে যখন একটা পূর্ণ গুণাকারে থাকে সেটা মূলত হচ্ছে লবের সাথে গুণাকারে থাকে। তাহলে এই 2 টাকার সাথে গুণাকারে 1 এর উপর, তাহলে এখানে আছে 1/x স্কয়ার, 2 ইনটু 1/x স্কয়ার, তার মানে হচ্ছে 2টা লবের সাথে গুণাকার আছে। 2 ইনটু 1 ডিভাইডেড মানে হচ্ছে 2 আর ডিভাইডেড বাই হচ্ছে আমাদের x স্কয়ার। দেখো 2 ইনটু 1/x স্কয়ারকে গুণ করলে এই অংশটা আছে প্লাস 1, নিচেও সেম সেম জিনিস মাইনাস 1। এখন আমাদের কাজ হচ্ছে কি করতে হবে, এই অংশটাকে হচ্ছে আমরা এলসিএম করব। দেখো লসাগু এর নিয়মটা কি আমাদের, এখানে একটু পাশে আমি ভাবে বুঝিয়ে দিচ্ছি যে 2/x স্কয়ার প্লাস 1 এটাকে লসাগু করলে কি হবে, এখানে নিচে 1 এর নিচে একটা মনে মনে আমাদের 1 আছে, তাহলে আমাদের হর হচ্ছে x স্কয়ার আর হচ্ছে আমাদের 1। 1 আর x স্কয়ার লসাগু করলে আমাদের কত আসে, অবশ্যই x স্কয়ার আসবে। আচ্ছা, লসাগু নেওয়ার পরের কাজ কি, পরের স্টেপটা হচ্ছে আমাদের হরের সাথে ভগ্নাংশের যে হর রয়েছে তাকে ভাগ, তারপরে যেটা আনসার আসবে সেটা দিয়ে লবটা গুণ। তাহলে দেখো এক্স স্কোয়ারের সাথে প্রথম যে ভগ্নাংশ তার হর হচ্ছে মানে হরের সাথে ভাগ যদি করি, এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার ভাগ করলে হবে 1, 1 এর সাথে লবে কি আছে 2, এটার সাথে গুণ করে দিলে হচ্ছে 2 প্লাস, পরেরটাও সেম, এখানে এক্স স্কোয়ার এখানে 1 ভাগ করলে হচ্ছে এক্স স্কোয়ার, আর এই মানটাই আমরা কার সাথে গুণ দিব, উপরের লবের সাথে। আমাদের ভাগ করলে এসেছিল এক্স স্কোয়ার, তার সাথে 1 গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ারই হবে, মানে 2 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে এক্স স্কোয়ার। দেখো আমাদের এই অংশটা এসেছে লসাগু করে। সেম জিনিস নিচেও করতে হবে লসাগু, এটা হচ্ছে প্লাসে ছিল এটা সেম মাইনাস, এখানে জাস্ট একটা মাইনাস আছে। আচ্ছা, এরপরে দেখো এটা আমাদের ভাগ, এটাকে যদি আমরা গুণ করে দেই তাহলে নিচের যে হর আছে সেটা উল্টে যায়, উল্টে গেলে দেখো এক্স স্কোয়ারটা উপরে চলে আসবে আর 2/x স্কোয়ারটা হচ্ছে কোথায় যাবে, নিচে চলে আসবে। এখান থেকে এক্স স্কোয়ার কাটা, উপরে থাকে হচ্ছে 2 প্লাস এক্স স্কোয়ার আর নিচে হচ্ছে আমাদের কত 2 মাইনাস এক্স স্কোয়ার। এটা বের হলো এফ অফ 1/x স্কোয়ার মান। আচ্ছা, এবার আমরা প্রদত্ত রাশিটা লিখি। প্রদত্ত রাশিতে দেখো এটা কিন্তু এফ অফ 1/x স্কোয়ারের মান চলে এসেছে, এই মানকে আমরা এখানে বসাবো। প্রদত্ত রাশিতে আমরা এখানে বসাবো, যে দেখো প্রথমে আছে কি এফ অফ 1/x স্কোয়ার, এটার পরিবর্তে এই যে এই মানটা বসাবো, যে 2 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1, নিচে সেম এফ অফ এক্স এর মান যেটা আছে এফ অফ 1/x স্কোয়ারের মানটা আমরা বসিয়েছি, সাথে আছে মাইনাস 1। তো এখানে আমরা কি করবো দেখো, এখানেও সেম আমাদের লসাগু করতে হবে এই দুটি মানের মধ্যে। তো চলো আমি সাইডে একটা অংশ দেখাই, লসাগুর একটা অংশ 2 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1, মানে উপরের অংশে লসাগুটা দেখাচ্ছি। দেখো এখানে কি হয়, এখানে ছিল হচ্ছে আমাদের 1, এই 1 এর নিচে আমাদের মনে মনে একটা কি আছে 1 আছে, তাহলে আমাদের ফার্স্টের কাজ হচ্ছে কি হর যে আছে হরগুলো লসাগু বের করা। তাহলে 2 মাইনাস এক্স স্কোয়ার আর 1 এর লসাগু অবশ্যই আমাদের কি আসবে 2 মাইনাস এক্স স্কোয়ারই আসবে। এরপরে লসাগু নেওয়ার পরে কাজ হচ্ছে হর দ্বারা হরকে ভাগ, যেটা আনসার আসে সেটা লব দিয়ে গুণ। এখানে দেখো এখানে 2 মাইনাস এক্স স্কোয়ার আর 2 মাইনাস এক্স স্কোয়ার এই দুইটাকে যদি আমরা ভাগ করি সেম মান কাটাকাটি গিয়ে কত থাকবে আমাদের 1, 1টা যদি আমরা লবের সাথে গুণ দিই তাহলে কি আসবে 2 প্লাস এক্স স্কোয়ার 2 প্লাস এক্স স্কোয়ারই থাকবে প্লাস। এরপরের কাজটা কি, এর পরের ভগ্নাংশের হর হচ্ছে 1, 1 দ্বারা 2 মাইনাস এক্স স্কোয়ারকে ডিভাইড করলে 2 মাইনাস এক্স স্কোয়ারই থাকবে, এবং সেটা যদি আমরা লব 1 দ্বারা গুণ করি তাহলে কিন্তু এই যে 2 মাইনাস এক্স স্কোয়ার থাকবে। আচ্ছা, এই ছিল আমাদের প্রথম অংশের লসাগু। প্রথম অংশের লসাগু একদম সিমিলার ভাবে আমাদের সেকেন্ড অংশটা হবে, শুধু এটা প্লাস এর আর এটা ছিল আমাদের মাইনাস দেওয়া। মাইনাস দিলে আসলে কি হয়, মাইনাস দিলে এই অংশটা মাইনাস হবে আর মাইনাসের ফলে পরবর্তী রাশিটার চিহ্নের পরিবর্তন হবে, ফলে হচ্ছে এক্স স্কোয়ারটা প্লাস হয়ে যাবে। এসি হচ্ছে সেকেন্ড অংশটার বা সেকেন্ড রাশিটা হচ্ছে লসাগু। এরপরে দেখো কি করা যায়, এক্স স্কোয়ার প্লাস মাইনাসটা কাটা, 2 and 2 যোগ করলে হচ্ছে 4 আর নিচে হচ্ছে আমাদের 2 মাইনাস এক্স স্কোয়ার, নিচে দেখো প্লাস 2 মাইনাস 2 কাটা, এক্স এবং এক্স যদি আমরা হচ্ছে যোগ করি তাহলে হচ্ছে 2x স্কয়ার আর নিচে যে হর আছে 2 মাইনাস এক্স স্কয়ার, এটা যা আছে তাই থাকবে। এরপরে দেখো এটা ভাগ, এটাকে গুণ করে দিলে নিচের যে হর আছে উল্টে যাবে, উল্টে গেলে 2 মাইনাস এক্স স্কয়ারটা হচ্ছে উপরে আর 2x স্কয়ারটা হচ্ছে নিচে। দেখো এখানে লব এবং হরের মধ্যে 2 মাইনাস এক্স স্কয়ার মিলে গেছে তাই কাটা, আর এখানে যদি আমি কাটাকাটি করি 2 আর 4 তাহলে এখানে হচ্ছে আমাদের উপরে 2 থাকে। দেখো উপরে হচ্ছে 2 আর নিচে হচ্ছে আমাদের এক্স স্কয়ার, এই হচ্ছে সেই আমাদের প্রদত্ত রাশিটার আনসার।
আচ্ছা, আমি আরেকবার একটু একটা সামারি করি। দেখো যে এফ অফ এক্স এর যে ভ্যালুটা আছে সেখান থেকে আমাদের প্রদত্ত রাশির মান বের করতে হবে। প্রদত্ত রাশিটা ছিল 1/x², আমরা এখানে এক্স এর পরিবর্তে 1/x² দিয়ে মানটা বের করে নিব। সেই মানটা আমরা হচ্ছে প্রদত্ত রাশির এফ অফ 1/x² জায়গায় বসিয়ে ক্যালকুলেশন করলে আমাদের মানটা চলে আসে। এই ছিল হচ্ছে আমাদের ফার্স্ট ম্যাথ। দেখো সেকেন্ড ম্যাথটি, দেখো এখানে কি আছে কোশ্চেনে লেখা আছে যে এফ অফ ওয়াই ইকুয়াল টু হচ্ছে y³ - 3y² + 1 হলে দেখাও যে এফ অফ 1/y ইকুয়াল টু হচ্ছে এফ অফ 1 - y। আচ্ছা, এখানে প্রদত্ত রাশিটা আমাদের কি দেওয়া ছিল? দেখো প্রদত্ত রাশিটা ছিল এফ অফ ওয়াই। এফ অফ ওয়াই সমান সমান হচ্ছে যে মানটা, এই অংশটা পুরোটাই আমাদের হচ্ছে কোশ্চেনে দেওয়া ছিল। এখান থেকে আমাদেরকে বের করতে বলা হয়েছে এফ অফ 1/y। আমরা হচ্ছে একবার y এর পরিবর্তে 1/y বসাবো, আর আরেকটা হচ্ছে এফ 1 - y। আমরা আরেকটা যেটা বসাবো সেটা হচ্ছে 1 - y, এবং আমাদের দেখতে হবে যে আমাদের এফ 1/y এর ভ্যালু এবং এফ অফ 1/y এর ভ্যালুটা হচ্ছে সমান কিনা। এখানে সমান, এটাই প্রমাণ করতে বলা হয়েছে, দেখাতে বলা হয়েছে। আচ্ছা, দেখো এখানে আমাদের ফার্স্টে যদি আমরা 1/y টা বসাই, অর্থাৎ আমরা y এর পরিবর্তে 1/y, এই যে y টা আছে সেই y এর পরিবর্তে 1/y, তাহলে এই যে y আছে সেই y এর পরিবর্তে 1/y, তার উপরে কিউব মাইনাস 3 ইনটু এই যে y টা আছে এই y এর পরিবর্তে 1/y, তার উপরে স্কয়ার প্লাস 1। এই যে y এর পরিবর্তে 1/y, তারপর হচ্ছে ইনটু 1 মাইনাস y এর পরিবর্তে 1/y। জাস্ট এখানে আমরা প্রথম রাশিটাতে হচ্ছে প্রথম অংশটাতে হচ্ছে জাস্ট মান বসিয়েছি। এরপর হচ্ছে আমাদের ক্যালকুলেশনের পালা। দেখো এখানে আমাদের কি আছে 1/y, তারপর হোল কিউব, তার মানে কি 1 এর উপরেও কিউব, y এর উপরেও হচ্ছে আমাদের কিউব, তাহলে 1 এর উপরে কিউব করলে হচ্ছে আমাদের 1 হবে। আর আমরা যদি এখানে y এর উপরে কিউব করি তাহলে কত আসবে? আমাদের y³ আসবে। আচ্ছা, মাইনাস এখানে দেখো পরবর্তী অংশটা একবারে করে দিয়েছি। এখানে 1 এর উপরে স্কয়ার মানে হচ্ছে 1, আর y এর উপরে স্কয়ার মানে কত? তার আমাদের y², সাথে একটা কি আছে 3 গুণাকারে আছে। দেখো ভগ্নাংশের পাশে একটা পূর্ণটা কার সাথে গুণ হবে? লবের সাথে, তাহলে 3 × 1 মানে হচ্ছে 3, আর নিচে হচ্ছে আমাদের y²। একবারই আমরা হচ্ছে 1/² কে গুণ করে তারপর 3 এর সাথে গুণ করে বসিয়ে দিয়েছি। সরি, 1/y² কে 1/y কে বর্গ করে তারপরে হচ্ছে কি স্কয়ার করে তারপরে হচ্ছে 3 কে গুণ করে দিয়েছি, সাথে আছে কত? +1। আচ্ছা, এরপরে দেখো কি আছে নিচের অংশটা ভালো মতো খেয়াল করে। এখানে 1/y টা 1 - 1/y এর সাথে কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে একবার 1/y টা কার সাথে গুণ হবে? 1 এর সাথে, আরেকবার 1/y টা 1/y এর সাথে গিয়ে গুণ হবে। তাহলে 1/y টাকে যদি আমরা 1 দ্বারা গুণ করি তাহলে 1/y, মাইনাস এর মাইনাস 1/y কে যদি 1/y দ্বারা গুণ করি তাহলে আসলে কি দাঁড়ায়? 1/y ইনটু হচ্ছে 1/y। যেহেতু দুইটা ভগ্নাংশ গুণ আকারে আছে তাহলে আমরা জানি লবের সাথে লব গুণ হবে, 1 × 1 মানে 1, হরের সাথে হর গুণ করতে হবে, y × y হচ্ছে y²। তাহলে কি দাঁড়ায়? 1/y কে 1/y দ্বারা গুণ করলে 1/y² দাঁড়ায়। আচ্ছা, এরপরে কাজ হচ্ছে কি, দেখো এখন যে অংশটা এটাকে আমরা হচ্ছে লসাগু করতে পারবো। তো চলো শুরু করি। এখানে লসাগুটা একটু সাইডে বুঝাই। দেখো প্রিভিয়াস একটি ক্লাসে আমি হচ্ছে চলকের লসাগু দেখিয়েছি, তোমরা অনেকেই ভুল করো, তাই হচ্ছে একটু ডিটেলসে বলছি। দেখো এখানে y³ y², আর এটা নিচে কি আছে মনে মনে? এখানে হর হিসেবে y³, এখানে y², এখানে আছে হচ্ছে আমাদের 1। আচ্ছা, এই 1টাকে আমরা লসাগুতে যদি বিবেচনা নাও করি তাও সমস্যা নেই, আমরা বাকি অংশটা নিয়ে যদি কাজ করি তাহলে কি দেখতে হবে, কি করতে পারবো? দেখো চলকের ক্ষেত্রে বলেছিলাম যে সর্বোচ্চ পাওয়ার যেটা থাকে সেটাই হচ্ছে আমাদের কি আসবে? লসাগু আসবে। এখানে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে চলকের ক্ষেত্রে y³, তাহলে আমাদের আসলে এখানে কত আসবে লসাগু? এই দুটো অংশ থেকে y³। তোমরা চাইলে এটাকে লসাগু নিয়মের ফর্মেটে করেও দেখতে পারো, এই একই মান আসবে। তো সহজভাবে মনে রাখার জন্য বা সহজে অঙ্কটা করে ফেলার জন্য আমাদের এটা মনে রাখলেই সহজে আমরা চলকের লসাগুটা করে ফেলতে পারবো। তাহলে y³ এবং y² এর মধ্যে আমাদের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে y³, তাহলে লসাগুটা হবে কি? y³। এখন আমাদের কাজ, যে লসাগুটার মানটা আসছে সেটা দ্বারা হরকে ভাগ, যে ভাগফলটা আসবে সেটাতে আবার লব গুণ। তাহলে দেখো এখানে y³ দ্বারা এই y³ কে যদি আমি ভাগ করি তাহলে দুটো জিনিস মিলে গেছে, y³ কত হবে? 1। এই 1টা কার সাথে গুণ হবে? লবের সাথে, লবে আছে 1, আর আমাদের ভাগফল হচ্ছে কত? 1, তাহলে 1 আর 1 গুণ করলে হচ্ছে 1, মাইনাস এর মাইনাস y³ কে এরপর y² দ্বারা ভাগ করলে একটা y থাকে না, এখানে 3টা y, এখানে 2টা y, তাহলে কাটাকাটি গিয়ে একটা y থাকে। সেই একটা yটা কি হবে? লবের সাথে গুণ হবে, লবে কত আছে? 3, 3 এর সাথে y গুণ করলে হচ্ছে আমাদের 3y, প্লাস এর প্লাস। এরপরে দেখো এখানে যে 1, 1 এর নিচে মনে মনে একটা 1 আছে, এই y³ কে 1 দ্বারা ডিভাইড করলে কত হবে? y³ হবে। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের ভাগফল y³ এবং লবেও আমাদের 1, ওই y³ কে লবের মানের সাথে গুণ, y³ কে 1 দ্বারা গুণ করলে হচ্ছে y³ হবে। আচ্ছা, প্রথম অংশের লসাগুটা করা শেষ। সেকেন্ড লসাগু দেখো, এই অংশের লসাগুটা কি হবে? এখানে আছে y আর y², আসলে দেখেই বুঝে যাচ্ছে এখানে লসাগু কত হবে, যেহেতু আমাদের y² বড়, y²ই হবে। আচ্ছা, এরপরে কাজ হচ্ছে হর দ্বারা হরকে ভাগ। দেখো y² কে y দ্বারা ভাগ করলে একটা y থাকে, সেই yটা লবের সাথে গুণ মানে 1 এর সাথে গুণ হবে, তাহলে y × 1 হচ্ছে y।
মাইনাসের মাইনাস, এরপরে ওয়াই কিউবকে পরবর্তী অংশের হরের সাথে যদি ভাগ করি, ওয়াই স্কোয়ার ভাগ করলে কত 1, সেই 1টাই লবের সাথে গুণ হলে এই যে দেখো 1 × 1 হচ্ছে 1। আচ্ছা, এরপরে কাজ কি দেখো, এটা আমাদের ভাগ আছে, এটাকে গুণ করলে আমাদের হরটা উল্টে যায়, উল্টে গেলে ওয়াই স্কোয়ারটা উপরে আর ওয়াই মাইনাস 1টা কোথায় চলে আসবে আমাদের নিচে। আচ্ছা, এরপরে দেখো আমাদের কাটাকাটি করার পালা, যেহেতু গুণাকার আছে লব হরে আমরা কাটাকাটি করতে পারবো, এখানে ওয়াই স্কোয়ার এখানে ওয়াই কিউব, তাহলে নিচে একটা কি থাকে আমাদের ওয়াই থাকে। আচ্ছা, এখানে কি ছিল, এখানে আমরা একটু সাজিয়ে লিখেছি ওয়াই কিউবটা ফার্স্টে, দেন হচ্ছে -3y, তারপর হচ্ছে আমাদের +1 লিখেছি। চাইলে তোমরা এখানে যেভাবে আছে এভাবে বসিয়ে দাও তাও হবে। আচ্ছা, কাটাকাটি করলে নিচে আমাদের একটা ওয়াই ছিল, এই ওয়াই সাথে এই দেখো কি আছে ওয়াই মাইনাস 1, মানে হরের সাথে হরকে একবারে গুণ করে আমরা এখানে বসিয়ে দিয়েছি। এখানে কিছু নাই মানে মনে মনে 1, তো এই মানটাকে 1 দ্বারা যদি আমরা গুণ করে দিই এটাই থাকে, আর ওয়াই এর সাথে ওয়াই মাইনাস 1। ওকে, এটা হচ্ছে এই পর্যন্তই শেষ, আর কোনো ক্যালকুলেশন এটা করা যাবে না। তো আমরা এখানে পরবর্তী অংশটা দেখি, পরবর্তী অংশটা কি বসাতে হবে আমাদের f of 1 - y। তাহলে আমরা এখানে প্রদত্ত রাশিতে এখন 1 y এর পরিবর্তে কত বসাবো 1 - y। দেখো মান বসানোর পালা, প্রথমে এখানে কি আছে y, এই y এর পরিবর্তে হচ্ছে 1 - y, তার উপরে দেখো কিউব, এই যে কিউব, মাইনাসের -3, তারপরে কি আছে দেখো y স্কয়ার, তাহলে y এর পরিবর্তে হচ্ছে 1 - y, এই যে y এর পরিবর্তে 1 - y, তার উপরে y এর উপরে কি ছিল স্কয়ার, এই স্কয়ার +1। সুন্দর ভাবে আমরা নিচে মান বসাবো, y এর পরিবর্তে হচ্ছে 1 - y, এই যে দেখো 1 - y, তারপর 1 1, তারপরে কি আছে মাইনাস মাইনাস। আচ্ছা, এই y এর পরিবর্তে কত বসবে, এটার পরিবর্তে আমাদের 1 - y, কিন্তু এখানে আমি একবারে গুণ করে দিয়েছি, দেখো এখানে ছিল 1 - y, তাহলে 1 মাইনাস y এর পরিবর্তে আমরা কত বসিয়েছি 1 - y। আমরা যদি এই মাইনাস দিয়ে গুণ দিয়ে দিই তাহলে এই মাইনাসে মাইনাসে কি হয়ে যায় প্লাস হয়, এই জিনিসটা আমরা একবারে করে দিয়েছি। দেখো যে 1 - y এর পরিবর্তে যখন আমরা বসাবো y এর পরিবর্তে 1 - y, তাহলে এই মাইনাসের জন্য এই যে মাইনাসটা ছিল সেটা কি হয়ে যাবে আমাদের প্লাস, এই মাইনাসটার জন্য এই মাইনাসটা এই প্লাস হয়ে যায়, যেটা আমি এখানে দেখিয়েছি, এটা একটু দেখে নিও তাহলে হয়ে যাবে। আচ্ছা, আর যদি তোমরা চাও যে এইভাবে আগে বসিয়ে নিয়ে আলাদাভাবে তারপরে আমি পরের লাইনে গিয়ে গুণ দিব তাও হবে। আচ্ছা, এরপরে দেখো কি আছে, এরপর আমরা সূত্রে ফেলবো। দেখো এখানে আছে a - b তার হোল কিউব, a - b তার হোল কিউবের সূত্র হচ্ছে কি জানি আমরা, আমরা যদি এখানে একটু করি, a - b হোল কিউবের সূত্র ছিল আমাদের a কিউব -3 a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার মাইনাস হচ্ছে b কিউব, এই ছিল আমাদের a - b হোল কিউবের সূত্র। তো আমাদের এখানে আছে 1 - y তার হোল কিউব, তার মানে মনে মনে 1টা হচ্ছে আমাদের a আর ওয়াইটা হচ্ছে বি, তাহলে আমাদের সূত্রে ফেলে কি আসবে a কিউব মাইনাস সূত্রে 3 ইনটু a স্কয়ার, এই হিসেবে 1 1 এর উপর স্কয়ার ইনটু হচ্ছে বি, বি হিসেবে কি আছে আমাদের y প্লাস সূত্রের প্লাস, তারপর হচ্ছে 3 ইনটু a, এই হিসেবে হচ্ছে 1 ইনটু হচ্ছে আমাদের বি স্কয়ার, বি হিসেবে y তারপর স্কয়ার সূত্রের মাইনাস, তারপর হচ্ছে বি কিউব, বি হিসেবে y তার হোল কিউব। জাস্ট আমরা এখানে সূত্রের আলোকে এটাকে বসালে এরকম আসে। তো দেখো এই যে a - b হোল কিউবের সূত্র করলে এই অংশটা, এই যে পুরো অংশটা a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার মাইনাস b কিউব। আচ্ছা, এটা শেষ। এরপরে হচ্ছে কি -3, তারপরে কি আছে -3 এর সাথে a - b তার হোল স্কয়ার, তাহলে এবার আমাদের পরের অংশটা হচ্ছে a - b তার হোল স্কয়ার সূত্র। তো a - b হোল স্কয়ার সূত্রটা আমরা কি জানি, a - b তার হোল স্কয়ার হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এই যে এটা কি করবে a - b তার হোল স্কয়ার মানে 1 - y তার তার হোল স্কয়ার। আচ্ছা, একটু দেখো এখানে, এখন এখানে a হিসেবে 1 b হিসেবে y, তাহলে আমি যদি সূত্রে ফেলি মানে a স্কয়ার, a হিসেবে 1 1 স্কয়ার সূত্রে 2 ইনটু a হচ্ছে আমাদের 1, b হচ্ছে y প্লাস b স্কয়ার, তার মানে হচ্ছে y স্কয়ার। এই যে দেখো এই সূত্রটি আমরা এখানে বসিয়েছি, a - b টা হোল স্কয়ার, সাথে আছে কত +1। একটু ভালো মতো খেয়াল করো, সেকেন্ডে যে সেকেন্ড অংশটা যেটা মানে হর, প্লাসে মাইনাসে 1টা কাটা যায়, +1 -1, তাহলে কত থাকে আমাদের y। আচ্ছা, এরপরের কাজ হচ্ছে কি দেখো, এরপর জাস্ট আমরা ক্যালকুলেশন করব, 1 কে কিউব করলে 1 মাইনাস এখানে 1 কে স্কয়ার করলে কত হয় 1, আর এই 1 এর সাথে 3 কে মাল্টিপ্লাই করলে হচ্ছে 3, তার সাথে আরেকটা কি আছে y প্লাস, এরপরে 3 × 1 মানে 3, সাথে y স্কয়ার মাইনাস y কিউব মাইনাস, এরপরে 3 এর পরে এই অংশটাকে যদি কাজ করি তাহলে 1 কে স্কয়ার করলে 1 মাইনাস 2 × 1 মানে হচ্ছে 2, তার সাথে y প্লাস y স্কয়ার প্লাস হচ্ছে আমাদের 1, আর হরটা যা আছে তাই, এটা আপাতত আর কোনো কাজ নেই। আচ্ছা, এরপরের কাজ হচ্ছে কি দেখো, এটা যা আছে তাই, এই অংশটা একটু ভালো মতো দেখো, এখানে 3টা এই তিনটা মানের সাথে কি আকার আছে গুণাকার আছে, জাস্ট আমরা এখানে গুণ করে দিব। এই অংশটা পুরোটা যা আছে তাই রেখে -3 এর সাথে একবার 1 কে গুণ করলে -3 × 1 হচ্ছে -3, -3 এর সাথে -2y, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 3 × 1 = 6 6y, তারপর এটার সাথে যদি গুণ দেই মাইনাসে প্লাসে, প্লাসে মাইনাসে এখানে -3 আর y স্কয়ার কে গুণ করেছে 3y স্কয়ার প্লাস 1। আচ্ছা, নিচেটা যা আছে তাই। এরপর হচ্ছে কাটাকাটি পালা, দেখো
1 প্লাস 1 প্লাস 1 মানে কত দাঁড়ায়? প্লাস 1 প্লাস 1 হচ্ছে আমাদের প্লাস 2। এখানে একটু করি, এখানেও আছে আমাদের প্লাস 1, এখানেও আছে আমাদের প্লাস 1, তার মানে হচ্ছে প্লাস 2। সাথে আরো একটা সংখ্যা আছে দেখো -3, তাহলে একবারে ক্যালকুলেশন করলে আমাদের কত আছে? -1। এরপরে কি আছে দেখো 3y, এটা হচ্ছে -3y। সাথে দেখো y এর আরেকটা অংশ আছে, সেটা হচ্ছে এই যে -3y এর সাথে আরেকটা অংশ হচ্ছে আমাদের +6y। এই দুটো নিয়ে যদি কাজ করি +6y, দেখো এখানে 6টা y, এখানে 3টা y, প্লাস এবং মাইনাস, অবশ্যই প্লাস মাইনাসে কি এখানে বিয়োগই হবে। তাহলে 6 থেকে 3 চলে গেলে হচ্ছে 3টা y থাকবে আমাদের। 6টা y থেকে 3টা y চলে 3টা y। এখন বড় সংখ্যার আগে প্লাস, তাই আনসারটা আসলে পজিটিভ, তাই হচ্ছে +3y। এরপরে দেখো কি আছে +3y², আর এখানে আছে -3। এই দুটো হচ্ছে প্লাস মাইনাস আমাদের কি যাবে? কাটা যাবে। আচ্ছা, এরপরে কি আছে দেখো -y3, এটা একটাই আছে, আর কোনো y3 নেই, তাই -y3টা -y। মোটামুটি উপরের ক্যালকুলেশন শেষ। এরপর নিচেটা যা আছে তাই। এখন দেখো এই অংশটা আর এই অংশটা যদি একটু ভালো মতো খেয়াল করো, এখানে আমাদের চিহ্নের একটু অদল বদল আছে। আর এখানে যেহেতু মাইনাস আছে সামনে, আমরা একটু মাইনাসটাকে কমন নিই যদি, তাহলে দেখবো যে এটা সেম চলে আসবে। আমরা লব এবং হর থেকে মাইনাসকে যদি কমন নিই, মাইনাস কমন না মানে হচ্ছে আমাদের চিহ্নের পরিবর্তন হবে, মাইনাসটা মূলত গুণ করা। তো মাইনাসটা কমন নিলে দেখো একটু সাজিয়ে লিখেছি। তো এটা হচ্ছে মাইনাসে মাইনাসে y3টা প্লাস হয়ে যায়, প্লাসে মাইনাসে দেখো এটা -3y হয়ে যায়, আর এটা -1টা +1 হয়ে যায়। যেটা মাইনাস কমন নিয়েছি, প্রত্যেকে চিহ্নের পরিবর্তন হয়েছে। -y3টা +y3, +3yটা -3y, -1টা +y। সিমিলার ভাবে আমরা নিচেও যখন মাইনাস কমন নিব, দেখো এই y এর আগে মাইনাস আছে, এটা +y, 1 এর আগে প্লাস আছে, -y, সাথে হচ্ছে আমাদের y। তো উভয় পক্ষ থেকে এখানে আমাদের মাইনাস মাইনাস কাটা, y3 -3y + 1 ইন্টু হচ্ছে y ইন্টু y -1। দেখো আমাদের এই যে f(1/y² এর জন্য আমাদের যা এসেছিল, f(1 - y) এর জন্য আমাদের সেম মানে আসে। তাহলে আমরা বলতে পারি যে f(1/y) হচ্ছে f(1 - y)। ম্যাথটি খুবই গুরুত্বপূর্ণ, যদিও দেখতে অনেক বড় মনে হচ্ছে, ক্যালকুলেশন অনেক বড় মনে হচ্ছে, কিন্তু তুমি যদি বাসায় কয়েকবার প্র্যাকটিস করো অবশ্যই এটা সহজ হয়ে যাবে। খুব বেশি কঠিন না, কঠিন বলতে কিছুই নেই, শুধু ডিপেন্ড করে হচ্ছে আমাদের চেষ্টা এবং প্র্যাকটিসের উপরে। তো তোমরা যদি এটা বাসায় 2 একবার ট্রাই করো, আশা করি তোমরা পারবে। যদি তোমাদের কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে জানাবে। আজকের পর্বটি হচ্ছে ফাংশনাল চ্যাপ্টার 2.2 এর উপর একটি ক্লাস। তো চলো ক্লাসটি শুরু করা যাক। দেখো ফার্স্টে কি আছে, এখানে একটা ম্যাথ, এটা হচ্ছে চ্যাপ্টার 2.2 এর লাস্ট যে ম্যাথটি, নিচের অন্যগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। আচ্ছা, এখানে দেখো কি দেওয়া আছে, এখানে দুইটা ম্যাথ আছে, দেখো দুটি সেম ম্যাথ। একটু ভালো মতো বুঝলে অনেকটা খুব ইজিলি বুঝে যাবে। এখানে দেখো কি আছে যে r হচ্ছে x, y, x belongs to a আর y belongs to a। এখানে একটু বুঝার ব্যাপার আছে কোশ্চেনটাতে। অনেক সময় কোশ্চেনে দেওয়া থাকে x belongs to a, তার সাথে আবার যদি থাকে y belongs to b, এক্ষেত্রে তোমরা ভুলটা করো। এখানে হয় এটা দ্বারা কি বোঝায়, এই জিনিসটা দ্বারা বোঝাচ্ছে কি x belongs to মানে কি জানেন? belongs to মানে হচ্ছে বিদ্যমান। আচ্ছা, x belongs to a তার মানে হচ্ছে a এর যে মান উপাদানগুলো সেটা হচ্ছে x এর উপাদান হবে। আর y belongs to b দ্বারা বোঝাচ্ছে y এর যে মান, মানে b এর যে মান সেটা হচ্ছে y এর উপাদান, মানে b এর উপাদান গুলো হচ্ছে y এর উপাদান হবে। আচ্ছা, কিন্তু এখানে কোশ্চেনে যেটা আছে সেটা হচ্ছে x belongs to a, y belongs to a, তার মানে হচ্ছে আমাদের x এবং y দুইটার উপাদানই হচ্ছে কার উপাদান হবে? a এর উপাদান হবে। কারণ এখানে x belongs to a, আবার হচ্ছে কি আছে y belongs to a, অর্থাৎ x এবং y দুইজনই হচ্ছে a এর উপাদান হবে। অনেক সময় দেওয়া থাকে এইভাবে যে x belongs to a, y belongs to b, সেক্ষেত্রে তোমরা খেয়াল রাখবে, কারণ তখন হচ্ছে x এর মানগুলো, যে x এর যে উপাদান হবে সেটা অবশ্যই a, আর y এর উপাদান হবে কি b। এই জিনিসগুলো খেয়াল রেখে ম্যাথ করতে হবে, অন্যথায় ভুল হবে। আচ্ছা, এরপরে দেখো কি আছে, এখানে একটা কন্ডিশন আছে যে y = x + 1। এই যে কন্ডিশনটা দেওয়া আছে কত, দেখো y = x + 1, যেখানে a এর মানটা কি দেওয়া আছে, দেখো a এর মান হচ্ছে 4, 5, 6, 7 বলে দিয়েছে। আচ্ছা, যাই হোক, যেটা আমাদের দেওয়া আছে সেটা আমরা লিখে নিলাম, a এর মানটা আমাদের এটা দেওয়া আছে। আমাদের একটা কন্ডিশন আছে এখানে, সেটা আমরা লিখেছি যে আর বর্ণিত যে শর্তটি সেটা হচ্ছে y হচ্ছে আমাদের কত, y হচ্ছে আমাদের x + 1। আচ্ছা, একটু খুব ভালো মতো খেয়াল করো যে আমরা এখানে x এর জায়গাটাতে যদি আমরা মান বসাই, কন্ডিশনে কি আছে y x + 1, দেখো y x + 1, এখানে এই কন্ডিশনটাতে x এর জায়গাতে যদি আমরা মান বসাই তাহলে আমরা কার মান পাবো? y এর মান পাবো। যেহেতু এখানে আমাদের অন্বয় নির্ণয় করতে বলা হয়েছে, অন্বয় মানে হচ্ছে কি, অন্বয় মানে হচ্ছে আমাদের যেখানে x এবং y এর একটা সম্পর্ক রয়েছে, যেমন এই মানটি হচ্ছে একটা অন্বয় বলা যায়, কারণ এখানে x এবং y এর একটা রিলেশন, x এবং y এর রিলেশনটাই হচ্ছে আমাদের অন্বয়, একদম সহজ কথায়। তো দেখো এখানে আমাদের
এক্স এর মান আমরা যদি এখানে এক্স এর জায়গায় মানটা বসাই তাহলে ওয়াই পাবো, এক্স এবং ওয়াই পেয়ে গেলে কিন্তু আমাদের অন্য তৈরি হয়ে যাবে। তো দেখো এখানে আমরা কি করব, আমরা এখানে এক্স এর জায়গায় মান বসাবো, তাই আমরা লিখেছি এক্স, প্রত্যেক এক্স বিলংস টু এর জন্য আমরা এই যে কন্ডিশনটা আছে বা শর্তটি আছে y ইকুয়াল টু x প্লাস 1 এর মান নির্ণয় করে একটা তালিকা তৈরি করব। আচ্ছা, এখানে চাইলে এটা খুব ইজিলি বোঝা যাচ্ছে, ইকুয়েশনটা এমন ভাবেই আছে যে এক্স এর জায়গায় মান বসালে ওয়াইটা বের হয়ে যায়। অনেক সময় ইকুয়েশন একটু জটিল আকারে থাকে, ওইটা তোমাদের একটু ক্যালকুলেশন করে এক্স বা ওয়াই কে সেপারেট করে নিয়ে, যে কোনো একটাকে সেপারেট করে নিয়ে মান বের করে নিলেই হবে। আচ্ছা, আর এটা আমাদের সেপারেট করাই আছে যে y ইকুয়াল টু x প্লাস 1, সো x এর মান বসালে y পাওয়া যাবে। আমরা এটাতেই ডাইরেক্ট মান বসাবো। দেখো যেহেতু আমরা x এ মান বসাচ্ছি, অতএব অবশ্যই আমাদের এখানে কি ছিল কন্ডিশনটা, দেখো কন্ডিশন ছিল x বিলংস টু a, y বিলংস টু a, মানে x বিলংস টু a ছিল, অর্থাৎ আমাদের এই যে x এর যে মান সেটা আসলে কি হবে, a এর মানগুলো হবে। এর জন্য x বিলংস টু a এর জন্য আমরা এত এর মান তৈরি করে পাই। তাহলে আমরা x এর জায়গায় আসলে কি বসাবো, ওই যে a এর মানটা দেওয়া আছে, যে দেখো a এর মানটা দেওয়া আছে, এই a এর মানটা আমরা x এর জায়গায় বসাবো। আমরা একটা ছক তৈরি করে নিলাম। এখানে a এর মান কয়টা আছে, দেখো a এর মান আছে 1 2 3 4, চারটি। তা আমরা এই বক্সে চারটি, এই চারটি মান বসিয়ে নিব। কোথায় বসাবো, x এর জায়গাতে, কারণ আমরা x এর মান বসিয়ে y বের করেছি, x এর জায়গাতে বসিয়ে নিয়েছি। আচ্ছা, এখন x এ যদি তুমি এই প্রথম মানটা বিবেচনা করো, x এ যদি আমি এখানে 4 বসাই, 4 প্লাস 1 ইকুয়াল কত হয় আমাদের 5। x এ যদি আমরা পরের মানটা বিবেচনা করি, সেটা হচ্ছে আমাদের 5, তাহলে 5 বসালে কত হবে, 5 প্লাস 1 হচ্ছে আমাদের 6। x এ যদি আমরা 6 বসাই, তাহলে 6 বসালে কত হবে, 6 প্লাস 1 7। x এ যদি আমরা 7 বসাই, তাহলে 7 প্লাস 1 ইকুয়াল হচ্ছে আমাদের কত, 8। দেখো x এ মান বসিয়ে আমরা y এর মানটা পেয়ে গিয়েছি। এখন খেয়াল করো, এখানে আমাদের কন্ডিশনটা কি ছিল, আমরা তো x বিলংস টু a ধরেছি, রাইট। x এর মানটা হচ্ছে আমাদের কি হবে, এই যে এর উপাদানগুলো হবে, সেটা বসে আমরা y বের করেছি, কিন্তু y যেটা বের করেছি সেটারও কন্ডিশন কি ছিল, y বিলংস টু a, তার মানে y এর উপাদানগুলো কি হতে হবে আমাদের, a হতে হবে। তাহলে একটু দেখো তো যে y এর যে উপাদানগুলো তুমি পেয়েছো সেটা আসলে এর মানের সাথে মিলে আছে কিনা বা এর মানগুলোই কিনা। দেখো প্রথম মানটি আসছে আমাদের 5, প্রথম মানটি হচ্ছে আমাদের 5, এই যে দেখো 5, এই 5টি আমাদের এখানে আছে। পরবর্তী মানটি হচ্ছে আমাদের 6, এই যে দেখো 6 আছে। এরপর পেয়েছি 7, এই যে দেখো 7 আমাদের এতে আছে। যেহেতু আমাদের কন্ডিশনটা ছিল y বিলংস টু a, তাহলে এর উপাদানগুলোই হতে হবে। লাস্ট উপাদানটি হচ্ছে আমাদের 8, যেটা আমাদের এতে বিদ্যমান না, সেহেতু এটা কি বাদ। এই যে দেখো যেহেতু 8 নট বিলংস টু a, যেহেতু 8 বাদ, তাহলে এই পুরো অন্যটাই আমাদের বাদ হয়ে যাবে, এই অন্যটা আমাদের গ্রহণযোগ্য না। খেয়াল রাখবে এক্স এবং ওয়াই যে কোনো একটি যদি আমাদের হচ্ছে কন্ডিশনের মধ্যে না পড়ে, তাহলে সেটা পুরাটাই আমাদের বাদ হয়ে যাবে। 7 8 এই অন্য পুরাটাই হচ্ছে আমাদের কি নট বিলংস টু আর, আর এ হবে না, কারণ আর এর কন্ডিশন ফিল আপ করেনি। আর এর কন্ডিশন ছিল এক্স এবং ওয়াই দুইটি উপাদানই এ হবে, এটা হয়নি, তাই এটা বাদ। আচ্ছা, এরপরে দেখো তাহলে আমাদের বাকি কি থাকে, এটা যেহেতু আমাদের বাদ হয়ে গেছে, তাহলে 4 5, দেখো এটা এক্স এবং ওয়াই, 4 এবং 5 নিয়ে একটা অন্যয়। এরপরে দেখো 5 6, এরপর হচ্ছে 6 7, এই হচ্ছে আমাদের সেই অন্যয়। কন্ডিশন অনুযায়ী এটা হচ্ছে আমাদের সেই অন্যয়। এখন শুধু অন্যয় না, বলছে অন্যয় অন্যগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার পরে আমাদের সেখানে কি বের করতে বলছে, ডোমেন রেঞ্জ। ডোম কারা হয়, এক্স এর উপাদানগুলোই হচ্ছে আমাদের ডোম। দেখো প্রথম উপাদানগুলো হচ্ছে আমাদের এক্স এর, এই এক্স এর উপাদানগুলোকে আমরা ডোমেন বলি বা ডোম সংক্ষেপে, যেটা হচ্ছে 4 5 6। আর ওয়াই এর যে উপাদান রয়েছে যে 5 6 7, এগুলো হচ্ছে আমাদের কি রেঞ্জ, এই যে 5 6 7 হচ্ছে আমাদের রেঞ্জ। আমাদের ডোম এবং রেঞ্জই বের করতে বলা হয়েছে, অন্যটাকে তালিকার মধ্যে প্রকাশ করে দেন। দেখো অন্য তালিকা পদ্ধতিতে প্রকাশ করে দেন, সেগুলো হচ্ছে আমরা ডোমেন এবং রেঞ্জকে আলাদা করে দিয়েছি। আচ্ছা, এরপরে দেখো এটা সেম টু সেম ম্যাথে হচ্ছে আমাদের খ নাম্বার, জাস্ট কন্ডিশনটা আলাদা আছে। দেখো খ নাম্বার ম্যাথে কি বলা আছে, প্রথমটা হচ্ছে আমাদের যে কোশ্চেনে যেটা দেওয়া ছিল যে এক্স কমা ওয়াই, যেখানে এক্স বিলংস টু এ, একই শর্ত, এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ, অর্থাৎ এক্স এবং ওয়াই দুইজনের উপাদানই হচ্ছে এর মানগুলো হবে, এর উপাদানগুলোই হবে। এবং এখানে আরেকটা কন্ডিশন দেওয়া, এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে কত আমাদের 1। আর এখানে যে এ, যে এটাকে এখানে আমাদের বলা হয়েছে এক্স এবং ওয়াই এর উপাদানের জন্য, সেই এর মানটা এই যে দেখো আমাদের দেয়া আছে, এটা কোশ্চেনেই দেওয়া আছে, কোশ্চেনটা ভালো মতো খেয়াল করো কোশ্চেনে। এবং এখানে যে শর্তটা দেওয়া আছে, কন্ডিশনটা দেওয়া আছে, সেটা হচ্ছে কি যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে কত 1। দেখো এখানে এই সমীকরণটাকে আমরা একটু ইয়ে করে নিয়েছি, সহজ করে নিয়েছি। কিভাবে করেছি দেখো, এখানে আমরা যে কোনো একটা মান বের করতে পারবো। তুমি চাইলে এখানে এক্স এর মানটাকেও বের করতে পারো, বা চাইলে ওয়াই এর মানটাকেও বের করতে পারো, কোনো সমস্যা নাই, যে কোনো একজনের মানকে বের করে নিলেই হবে। কারণ যেহেতু একটা মান আমাদের দেওয়াই থাকে কন্ডিশনে, এই যে এ, যেটাকে আমরা এক্স বা ওয়াই যে কোনো একটা ধরে নিতে পারি।
তো তোমার যে কোনো একটা বিবেচনা করলে, এটাকে তুমি এক্স বিবেচনা করলে ওয়াই এর মানটা বের হবে, এটাকে তুমি ওয়াই হিসেবে বিবেচনা করলে এক্স এর মানটা বের হবে। তো তোমাদের যেভাবে যার সুবিধা হয় সে সেভাবে বসিয়ে নিতে পারো। আচ্ছা, এখানে দেখো আমরা যদি শর্তটাতে বসাই, এক্স এর মানটা বসাই, যে দেখো এখানে আমরা একটু সহজ করে নিয়েছি, ওয়াইটা প্লাস আছে, প্লাস ওয়াইটা সাইড চেঞ্জ করলে কি হয়ে যায়, আমাদের মাইনাস ওয়াই হয়ে যায়। তার মানে আমরা এখন ওয়াই এর মান বসাবো, বসিয়ে হচ্ছে এক্সটা বের করবো। আচ্ছা, তোমরা চাইলে এটাকে এইভাবে করতে পারো, যে এই কন্ডিশনটা আমি রাখলাম না, আমরা এক্স এরটা বের না করে আমরা ওয়াই এর মান বের করতে পারি। সেক্ষেত্রে কি হবে, যে ওয়াই ইজ ইকুয়াল হচ্ছে ওয়াই কে রেখে দিলাম, আর সাইড চেঞ্জ করলে 1 প্লাস এক্স, এটাও হবে যে আমরা ওয়াই তে মান বসাবো, আমরা হচ্ছে এক্স তে মান বসাবো, এক্স এ মান বসালে আমাদের ওয়াইটা বের হবে, এটাও রাখা যাবে। যে যেভাবে করো সেক্ষেত্রে কিন্তু একটু চেঞ্জ হবে। দেখো আমরা এই কন্ডিশনটা যদি রাখি, যে ওয়াই ইজ ইকুয়াল টু 1 প্লাস 1, 1 মাইনাস এক্স, এই কন্ডিশনটাকে যদি রাখি, যে আমরা ওয়াইটাকে রাখবো আর এক্সটাকে নিয়ে যাব, সেক্ষেত্রে কিন্তু এক্স এর জায়গায় মানগুলো বসাবো, আমরা এই যে এক্স এর জায়গায় মান বসাবো, এক্স এর উপাদান বিবেচনা করব, এটাকে বসিয়ে ওয়াই বের করবো। কিন্তু আমরা যদি এর আগে যেটা লিখেছি সেটা যদি লিখতাম, যে আমাদের এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস ওয়াই, সেক্ষেত্রে কিন্তু আমাদের ওয়াই এর জায়গায় মান বসাতে হতো, যে এর উপাদানগুলো ওয়াই এর জায়গায় বসিয়ে দেন হচ্ছে এক্স বের করতে হতো। আচ্ছা, যে যেভাবে পারো, যার যেভাবে সহজ মনে হয় সে সেভাবে করতে পারো, কোনো সমস্যা নেই, হবে। আচ্ছা, আমরা এই কন্ডিশনটা রাখি, এই কন্ডিশনের সাথে যদি বসাই, যে ওয়াইটাকে রেখে দিলাম, এক্স টাকে সাইড চেঞ্জ করলো মাইনাস এক্স, সেক্ষেত্রে কি হবে, আমরা এবার এক্স এর মান বসাবো। আচ্ছা, এখানে একটা জিনিস একটু হয়েছে, সেটা আমি কন্ডিশনটাকে একটু চেঞ্জ করে নিয়েছি। এখানে হবে কি দেখো, আহ এখানে ওয়াই ইকুয়াল টু হচ্ছে, যেহেতু আমরা এক্স এর মান বসাবো, তাহলে এক্স বিলংস টু এ এর জন্য, আর এখানে আমাদের কন্ডিশন হচ্ছে ওয়াই ইকুয়াল টু 1 মাইনাস এক্স। আচ্ছা, দেখো যে এক্স বিলংস টু এ এর জন্য ওয়াই ইকুয়াল টু 1 মাইনাস এক্স এর হচ্ছে আমরা মান নির্ণয় করে পাই। এখন দেখো যেটা করবো সেটা হচ্ছে আমরা এক্স এর জায়গায়, যেহেতু এক্স বিলংস টু এ, আমরা এই যে এক্স এর জায়গায় মানগুলো বসাবো, এক্স এর জায়গায় মান কি বসাবো, এর মানটা -2, -1, 0, 1, 2, এক্স এর জায়গায় মানগুলো বসিয়ে নিলাম। এবার আমরা এক্স এর জায়গায় মান বসালে দেখবো ওয়াই কি আসে। দেখো ফার্স্টের মানটা যদি আমরা ধরি, যে এক্স এর মানটা হচ্ছে আমাদের -2, তাহলে কি আসবে 1 মাইনাস এক্স এর পরিবর্তে -2, তাহলে ক্যালকুলেশন করলে মাইনাস মাইনাসে +2, তাহলে কত আসে আমাদের 3। এই যে দেখো 3, এরপরে এক্স এর জায়গায় কত আছে -1, এখন যদি আমরা -1 বসাই, দেখো -1 বসাই, সেক্ষেত্রে কি হয়ে যাবে, মাইনাস মাইনাসে +1, আর 1 1 যোগ করে দিলে হচ্ছে আমাদের 2। আচ্ছা, এরপরে যদি আমরা এখানে এক্স এর পরিবর্তে ধরো হচ্ছে কত আছে 0, 0 যদি বসাই এক্স এর জায়গায় 0, তাহলে 1 মাইনাস 0 ইজ ইকুয়াল টু আমাদের কত হয়ে যায় বলো তো, 1 মাইনাস 0 ইজ ইকুয়াল টু হচ্ছে এই যে আমাদের 1। এরপর এক্স এর জায়গায় হচ্ছে আমরা যদি 1 বসাই, 1 বসালে কি হবে, 1 মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত আমাদের 0। এরপরে কত আছে 2, যদি আমরা এক্স এর পরিবর্তে 2 বসাই, 1 মাইনাস 2 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কত আসবে বলো তো, -1। ওকে, আচ্ছা, এরপরে দেখো, এরপরে হচ্ছে ওয়াই এর মানগুলো আমরা পেয়ে গিয়েছি। এখানে যদি বলা ছিল ওয়াই এর মানটাও এ এর উপাদান হবে, একটু খেয়াল করো, তাহলে দেখতে হবে যে ওয়াই এর যে উপাদানগুলো আছে সেগুলো এ এর সাথে মিলে যায় কিনা। তুমি দেখো এখানে ওয়াই এর যে মান, প্রথম মানটি 3, এই 3টা কিন্তু এখানে নেই, তার মানে এটা বাদ। এরপরে দেখো 2, এই যে 2, এই যে 2 দেখো এখানে আমাদের আছে। এরপরে 1, এই যে দেখো 1 আছে। এরপরে হচ্ছে 0, এই যে 0 আমাদের আছে। তারপর আছে -1, এই দেখো আমাদের এতে -1ও আছে, তবে 3টা কিন্তু আমাদের নেই, যেহেতু আমাদের এখানে উল্লেখ ছিল, আমাদের কোশ্চেন উল্লেখ ছিল যে ওয়াই বিলংস টু হচ্ছে আমাদের এ, তার মানে ওয়াই এর উপাদানগুলো তো আমাদের এই হতে হবে, এর বাইরে যেটা আছে সেটা বাদ। তো 3 যেহেতু নট বিলংস টু এ, কাজে আমাদের এই রিলেশনটা বাদ, -2 হচ্ছে 3 নট বিলংস টু আর, এটা এই অন্যটা হবে না। আচ্ছা, তাহলে বাকি কি আছে দেখো, -1, 2, 0, 1, 1, 0, আর এটা হচ্ছে কি 2, -1। আচ্ছা, এই যে এক্স এর মানগুলো, এক্স এর যে ভ্যালুগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের ডোমেন। এই যে দেখো ডোমেনগুলোকে সেপারেট করলাম, -1, 0, 1, আর হচ্ছে আমাদের কত আছে 2, আর রেঞ্জ হচ্ছে কারা 2, 1, 0 এন্ড হচ্ছে আমাদের -1। এই হচ্ছে আমাদের ডোমেন এবং রেঞ্জ। একটু ভালো মতো খেয়াল করো, আমি আগে যে শর্তটি লিখেছিলাম, যে আমাদের এখানে এক্স এর মান দিয়ে যদি শর্তটাকে যদি আমি একটু আগেরটার মতো করে দেখাই, তাহলে দেখো কি হবে, এখানে কিন্তু খুব বেশি একটা পরিবর্তন হবে না। যদি তুমি এটাকে এক্স কে রাখতে চাও, ধরো যে আমি এক্স রাখবো ওয়াইটাকে নিয়ে যাবো, সেক্ষেত্রে কি হবে, এখন কিন্তু আমাদের ওয়াইতে মান বসাতে হবে, ওয়াইতে, তাহলে এখানে হবে ওয়াই বিলংস টু, ওয়াই উপাদানটাকে আমাদের এ বিবেচনা করতে হবে, কন্ডিশনটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 1 মাইনাস ওয়াই। সেক্ষেত্রে কি করতে হবে একটু বলে দিই, দেখো তখন আমাদের এই ওয়াই এর পরিবর্তে এর উপাদানগুলো বসিয়ে নিতে হবে। দেখো ওয়াই এর পরিবর্তে এখন আমাদের ওয়াইতে মানটা বসিয়ে নিতে হবে, তারপর আমরা এক্স এর মান পাবো।
আচ্ছা, যেহেতু আমাদের কন্ডিশনে ওয়াইটাতে আমরা মান বসাবো, ওয়াই এর জায়গায় মান বসালে এক্স হবে, তাহলে ওয়াই এর মানগুলো হিসেবে ধরতে হবে এ, যেহেতু ওয়াই এর উপাদান এ, তাহলে বসালে কত আসবে -2 -1 0 1 2। দেখো এবার আমরা ওয়াই তে মান বসাবো, ওয়াই তে -2 বসালে কত আসবে? অবশ্যই আমাদের 3 আসবে। এরপর যদি আমরা -1 বসাই 2 আসবে, 0 বসালে 1, 1 বসালে 0, এন্ড হচ্ছে আমাদের কত আছে এখানে আছে হচ্ছে আমাদের 2 বসালে হচ্ছে আমাদের -1 আসবে। সেক্ষেত্রে কিন্তু এটা পুরাটাই চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু কত আসবে 3, -2 আসবে, তারপর হচ্ছে 2, 1, জাস্ট একটু উল্টে যাবে এই জিনিসটা, কিন্তু আমাদের মানের কোনো পরিবর্তন হবে না। করে দেখো যে মানটা আমাদের সেম আসবে, যে কোনো একটা কন্ডিশনে আমাদের করলেই হবে, মান কিন্তু ডোমেন এবং রেঞ্জ কিন্তু আমাদের সেম মানই আসবে, সেম উপাদানই আসবে। ওকে ফাইন, এটা তখন একটু চেঞ্জ হয়ে যায় যদি আমি করে দেই, তো করেই দেখাই তোমাদেরকে, তাহলে দেখো মানের তেমন কোনো পরিবর্তন নেই, এটা তো বাদ, তাহলে আসবে কত 2, -1 1, 0 0, 1 আর হচ্ছে -1, 2। সেক্ষেত্রে আমাদের এখানে ডোমেনের মান কি আসবে? ডোমেন আসবে হচ্ছে 2, 1 0 -1, আর রেঞ্জ দেখো ওই একই উপাদান, জাস্ট আমাদের একটু ইয়ে করে আসছে -1 0 1, একই উপাদান, একই উপাদানগুলোই হচ্ছে কি আসবে আমাদের ডোমেন এবং রেঞ্জ আসবে। ওকে ফাইন, এই হচ্ছে আমাদের আজকের ক্লাসটি। যদি তোমাদের কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, পরবর্তী পর্বে এটা সলিউশন নিয়ে আসবো। আচ্ছা, আজকে পরবর্তী পর্ব দেখা আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।